নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিং আপনাদের সবাইকে স্বাগত। আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে আমি হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো। খুব সহজ আর বানানো কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটেই কিন্তু কেকটা বানানো হয়ে যায়। আমি এখানে 8 প্যাকেট 5 টাকা দামের হ্যাপি বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলোকে ছাড়িয়ে নেব। আমি কিন্তু 8 প্যাকেট বিস্কুট ছাড়াবো না, 7 প্যাকেটই ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এটাকে আমি ভেঙে মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। একদম মিহি পেস্ট করে নিতে হবে, একটু যেন দানাভাব না থাকে। যদি দানাভাব থেকে থাকে তাহলে এটাকে ব্যাটার তৈরির আগে একটু চালিয়ে নিতে হবে, যে দানাভাবটা থাকবে সেটাকে আবারও গুঁড়ো করে নিতে হবে। এখানে ভেঙে নিয়েছি আমি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। বিস্কুটটা খুব মিষ্টি, তাই চিনি পরিমাণটা একটু কমই দিতে হবে। আমি চিনি আর বিস্কুটটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে দুধটা আমি একবারে দেবো না, অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। আমরা যেমন কেক তৈরি করি সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটাকে অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে দুধটা দিয়ে দিলে অনেক ক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে। দুধটাকে কিন্তু আগে উনুনে জাল দিয়ে নিতে হবে, তারপরে সেই ঠান্ডা দুধটাকে এই কেকের মধ্যে ব্যবহার করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঘরে যে কোনো স্টিলের পাত্রতে কিন্তু কেকটা বানাতে পারি। এই বাটিটার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি পুরো বাটিটার গায়ে ময়দাটাকে এইভাবে লাগিয়ে নিলাম। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকমই হবে। এর থেকে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। ইনোটা কিন্তু প্রথম থেকে দেওয়া যাবে না। যখনই আপনি ব্রেক করবেন কেকটাকে তখনই ইনোটাকে দিতে হবে। ইনোর উপর আমি একটুখানি দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু রেডি কেকের ব্যাটার। এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, ইনোটা কোথাও যেন বাদ না যায়। একদম পুরো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারে যখন মেশাবেন তখন একদিকেই চামচটা ঘোরাতে হবে, এদিক ওদিক ঘোরালে হবে না। এইভাবে করে আমি যে পাত্রটাতে কেকটাকে ব্রেক করব তার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন। এবার আমি একটা হ্যাপি বিস্কুট যে রেখেছিলাম প্যাকেটটা, সেটা আমি কী কাজে ব্যবহার করছি সেটাই আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি কেকটাকে সাজিয়ে নিতে পারেন। আমি একদম সহজভাবেই কেকটাকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার আমি একটু উপরে চিনে বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম, মাঝখানে যেগুলো ফাঁক আছে। এটা কিন্তু দেখতে দারুণ লাগবে, আর বাদামটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতেও দারুণ লাগবে। এদিকে আমি কড়াইটাকে উনুনে বসিয়ে রেখেছিলাম বালি দিয়ে 10 মিনিট। আমি কিন্তু হাই হিটে বালিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি উপর থেকে একটা স্ট্রেনার দিয়ে কেকের বাটিটা আমি বসিয়ে দেব। এই বাটিটা বসিয়ে দিয়ে কিন্তু মাঝে মাঝে খোলা যাবে না। একদম 30 মিনিট পর আমি ঘড়ি ধরে 30 মিনিট পর এসে দেখাবো। আঁচটাকে দেখুন প্রথমেই কিন্তু এইভাবে একদম নিভু আছে 5 মিনিট জাল দেবো। তারপরে এই যে গরমটা রয়েছে এই গরমেই কিন্তু এই কেকটা হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর ওপরে বিস্কুটগুলোও একদম নরম হয়ে গেছে, নরম হয়ে ওর সঙ্গে মিশে গেছে। এবার আমি কেকটা হয়েছে কিনা একটা ছুরি নিয়ে দেখাচ্ছি দেখুন। একটু কিন্তু আমার ছুরির গায়ে লেগে নেই, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের। এবার আমি সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম। যেহেতু আমার বাটিটা একটু ডিজাইন আছে, হয়তো না ওঠার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি দেখলাম খুব সুন্দরভাবে কেকটা উঠে গেছে। দেখুন একটা উপরে প্লেট নিয়ে এইভাবে উল্টে দিলাম, একদম ঝাঁকাঝাঁকিও করতে হলো না। কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেল এবং খুব সুন্দর একটা ডিজাইনও হয়েছে। আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।